বিজয় জমিন থেকে ঘোষণা হয় না, বিজয় হয় আসমান থেকে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখলাম 16 বছর ধরে যেই জুলুম গোড়া থেকে একটা একটা করে সেটআপ দেওয়া হয়েছিল, সামান্য একটা নরানির বিনিময় সেই জুলুমের যদি অবসান করতে পারে, আমার মনে হয় পিপুলিকার যখন মরণের সময় চলে আসে তখন নাকি পাখা গজিয়ে যায়, সে নাকি যেখানে সেখানে উড়াউড়ি করতে শুরু করে দেয়। সম্ভবত ভারতের সময় চলে এসেছে টুকরো টুকরো হওয়ার জন্য, এই জন্যই মনে হয় তাদের মরণ পাখা গজিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এদিকেও আছি ওদিকেও আছি, মসজিদেও যাই মন্দিরেও যাই, নামাজও পড়ি, আবার ইসলামের বিপক্ষে সিল সাপোর্টও মারি। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমার প্রাণের ভাইয়ারা, সেজন্য প্রকৃত মুসলমান হতে হবে। ইসলামকে মানার ক্ষেত্রে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘোষণা, ও আমার ইমানদার বান্দার বান্দিরা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আজ আমার দেশের শতকরা 90% মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও আল্লাহর বিধান আল্লাহর হুকুমকে পুরাপুরি মানতে পারে না। এই সংখ্যাই হলো 90-এর মধ্যে 85% মুসলমানের সংখ্যা ইসলামকে পুরাপুরি ভাবে মানে না। আল্লাহ শয়তানকে অনুসরণ করতে নিষেধ করেছে। এদেশের 80% মানুষ শয়তানকে অনুকরণ করে চলে। ঠিক কিনা? শয়তান বলে বসে প্রস্রাব করিও না, দাঁড়িয়ে। ইসলাম বলে বসে, আমরা বসার বাদ দিয়ে এখন দাঁড়ানো শুরু করে দিলাম। আল্লাহ তাআলা বললেন পর্দা মেনটেন করো। শয়তান বলে নিজের বউকে বিউটি পার্লারে সাজায়া মার্কেটে ঘোরো। এই দেশের 90% যুবকেরা দেখবেন নিজের বউকে মোটরসাইকেলে চড়ায়া বিউটি পার্লারে সাজায়া মার্কেটে ঘুরায়া দেশটাকে জাহান্নামের একটা অংশ বানিয়ে ফেলতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয় 82 বার নামাজের কথা বললেন। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো। একবার বললেই নামাজ ফরজ হয়ে যেত, 82 বার বলার কোনো দরকার ছিল না। হাটে বাজারে মানুষের জায়গা নাই, আর ফজরের সময় একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরের নামাজে আমার প্রিয় ভাইরা একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এই যে ভারত হুঙ্কার দেয়, অথচ ভারত ভুলে গিয়েছে আমরা সেই জাতি যে পরিপূর্ণ বয়স্ক হয়নি, বালেগ হয়নি। আমার ভাইরা, ভারতকে যিনি বিজয় অর্জন করেছিলেন, ভারতের মধ্যে যিনি কালেমার পতাকা উত্তোলন করেছিলেন, মোহাম্মদ বিন কাসেম। ছোট্ট একজন মানুষ ইমান কলিজায় নিয়া, কালেমার ঝান্ডা হাতে নিয়া ভারতবর্ষকে বিজয় করেছেন। সুতরাং আমরা অস্ত্র দিয়ে, সংখ্যা দিয়ে বিজয় করি নাই, আমরা বিজয় অর্জন করেছি বুকে ইমানি বল নিয়ে। কথা বলুন ঠিক কিনা? এরা কতটা উগ্র হলে আমার দেশে আমরা ভালো আছি। আমার দেশের হিন্দু ভাইয়েরা মায়ের কোলে একটা সন্তান যত নিরাপদ থাকে তার চাইতে বেশি নিরাপদে আছে, অথচ তারা আমাদের মসজিদগুলোকে ইন্ডিয়াতে ভেঙে ফেলে দিলেন। এখনো আমাদের ভণ্ড ভাইয়েরা, যারা গাজাখোর ভাইয়েরা, আল্লাহর ওলির নাম দিয়ে নানান ভাবে নষ্টামি আর গুন্ডামি করে বেড়াচ্ছে, গাঁজা খেয়ে বেড়াচ্ছে। এরা আজমির শরীফ, মাঝে মাঝে মক্কা মদিনার খবর নেয়, আজমির শরীফ নিয়ে ব্যস্ত। সেখানকার শিক্ষা দীক্ষা নিয়ে নামাজ ছেড়ে দিয়ে নষ্টামি করে বেড়াচ্ছে, অথচ আল্লাহর ওলি নামাজই কায়েম করেছিলেন। ঠিক কিনা? আজ আজমির শরীফের নিচে নাকি তাদের মন্দির আছে, সেই বলে আজমির শরীফকেও ভাঙার তারা ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের গাঁজাখোরদের এখনো পর্যন্ত টনক নড়ে নাই। এগুলো সব ভণ্ডামি। ঠিক কিনা? কই ভণ্ডদের পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ আমরা দেখতে পেলাম না। আমার প্রাণপ্রিয় ভাইরা,
ওরা নানান ভাবে নানান ইস্যুতে পায়ে পা লাগায় দিয়ে আমাদের সাথে একটা গ্যাঞ্জাম, একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমার ভাইয়েরা, আপনাদের ভুলে গেলে চলবে না, ভারত উপমহাদেশে একটা যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ হবে, শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে, কিন্তু অনেক রক্তক্ষয়, অনেক সংঘর্ষ, অনেক প্রাণ হারাবে। আল্লাহর হাবিব বলেন, আমি যদি বেঁচে থাকতাম তাইলে ওই যুদ্ধে আমিও অংশগ্রহণ করতাম। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এই ঈমান নিয়ে যদি আমরা সামনে যাই আমাদের কোনো উপায় হবে না, ঠিক কি না? সুতরাং বন্ধুরা আমার, ঈমানকে মজবুত করেন, আল্লাহর সাহায্য আসবে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। বিজয় জমিন থেকে ঘোষণা হয় না, বিজয় হয় আসমান থেকে, কথা বলুন ঠিক কিনা? আমরা দেখলাম 16 বছর ধরে যেই জুলুম গোড়া থেকে একটা একটা করে সেটআপ দেওয়া হয়েছিল, সামান্য একটা নরানির বিনিময় সেই জুলুমের যদি অবসান করতে পারে, আমার মনে হয় পিপুলিকার যখন মরণের সময় চলে আসে তখন নাকি পাখা গজিয়ে যায়, সে নাকি যেখানে সেখানে উড়াউড়ি করতে শুরু করে দেয়। সম্ভবত ভারতের সময় চলে এসেছে টুকরো টুকরো হওয়ার জন্য, এই জন্যই মনে হয় তাদের মরণ পাখা গজিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক চাই, আল্লাহর কাছেও দোয়া করি আমরা আমাদের প্রিয় ভাইগুলোর জন্য, তাদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে দেয়, বলুন আমিন। আমরা কারোর সাথে গ্যাঞ্জাম পছন্দ করি না। ইসলাম হলো শান্তিপ্রিয় ধর্ম। পৃথিবীর ইতিহাসে একজন একটা জায়গাতেও খুঁজে পাবেন না মুসলমানরা কোনোদিন কারো কাল্লার উপরে ছুরি ধরে বলেছে কালেমা পড়ো, আল্লাহ বলো। কিন্তু আমরা বহু দেখতে পাই মুসলমানদেরকে দাড়ি কেটে দিচ্ছে, মুসলমানদের কল্লার উপরে চাকু ধরেছে, মুসলমানদের মা বোনগুলোকে নির্যাতন করতেছে, পিটে পিটে তাদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে, ঠিক কিনা? ইসলাম কোনোদিন জুলুমকে সাপোর্ট করে না। যে জুলুম করে, জুলুম মানেই হলো তার পতনের একটা সূচনা। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে, জুলুম মানে যে জুলুম করছে তার পতন অলরেডি শুরু হয়ে গিয়েছে, একটু খালি সামান্য সময় বাকি। আমি সেদিন অনুভব করেছিলাম যেদিন বাংলাদেশের বড় বড় আলেমদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলার নাটক সাজিয়েছিল, কথা বলুন ঠিক কিনা? ওই জুলুম তাদের এই পতন টেনে নিয়ে এসেছে। আমার ভাইয়েরা, আলেমদের রক্ত পড়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা ওদের জন্য পিছিল হয়ে গিয়েছে, যেই স্লিপ করে তারা মামু বাড়িতে আজকে চলে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো আমি নিজেও জুলুম করব না, জালেমের পক্ষে থাকব না। এক জালেমের পতন দেখে আমি নিজে শিক্ষা নেব। আমার দেশে এক জালেম যেতে না যেতে আরো আরো অনেক ভাইরা জুলুম করার জন্য ক্ষমতা লোভী হইয়া চেয়ার দখল করার পাঁইতারায় রয়ে গিয়েছি, ঠিক কিনা? যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই, আহত ভাইদের ক্ষতগুলো পর্যন্ত এখনো পর্যন্ত ঠিক হয় নাই, অথচ আমরা চেয়ার নিয়ে ভাগাভাগি করছি। জাতি কবে আমরা পরিবর্তন হব? সময় এসেছে দেশটাকে সুন্দর করে গোছানো। দেশকে গুছিয়ে দিবে, দেশ আমাকেই গোছাতে হবে। আমি আপনি মানি হলো দেশ। আমি আপনি যদি ভালো হয়ে যাই, দেশই ভালো হয়ে গিয়েছে। আর আমি আপনি যদি চোর থেকে যাই, এখনো দেশটা চোরই আছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এদেশ তো নতুন স্বাধীন নয়। এর আগে স্বাধীন হয়েছিলাম স্বৈরাচারের সাদের কবল থেকে, তার আগে স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের হাত থেকে, তার আগে স্বাধীন হয়েছিলাম ওই ব্রিটিশদের হাত থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে। স্বাধীন তো একবার নয়, স্বাধীন হলাম আমরা 4 বার। এত স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? এত রক্তগুলো বারবার অবমূল্যায়িত হয় কেন? যে অন্ধকার থেকে উঠে আসি, আবার সে অন্ধকারে আমরা পড়ি কেমনি? এর একটাই মাত্র মূল কারণ, কোরআন সুন্নাহর আলোতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে জুলুম থেকে স্বাধীন হই। কিন্তু কোরআন সুন্নাহর আলোকিত মানুষগুলোকে আমরা ক্ষমতায় নিয়ে যাইতে পারি না, গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আমরা সেটিং দিতে পারি না। রাষ্ট্রপতি থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে যদি আমরা সেটআপ দিতে পারতাম, এতবার স্বাধীন হতে হতো না, এত রক্ত ঝরতো না, এই স্বাধীনতাও হুমকির মধ্যে থাকতো না।
ছাত্র জনতার রক্তের সাথে যদি বেঈমানি করতে না হয়, অবশ্যই কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে ক্ষমতায় বসাইতে হবে, ঠিক কিনা? মদিনার মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, কপালে সেজদার দাগ ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করুক এইটা তিনি মেনে নিতে পারত। সেই লোকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সব ঠিক ছিল, কিন্তু নবীর কথা মতন রাষ্ট্র পরিচালিত হবে এটা তিনি মেনে নিতে পারতেন না। এই জন্য ওই জামানার তিনি যদি মুনাফিকদের লিডার হতে পারেন, সর্দার হতে পারেন, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মাদ্রাসায় দান করি, মসজিদের সামনের কাতারে থাকি, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এইটা যদি আমার মনে না থাকে, এইটা যদি আমি না চাই, আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে। ওটা যদি ওই জামানার বড় মুনাফিক হয়ে থাকে, এই জামানাতেও নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, এই জামানার বড় মুনাফিকের খাতায় আপনার আমার নামটাও রয়ে যাবে, ঠিক কিনা? আমরা কি মুনাফিকের খাতায় নিজের নামকে রাখতে চাই? তাহলে আমার প্রিয় ভাইরা, ইসলামের পক্ষে আমাদের সকলকে থাকার দরকার আছে না নাই? জিহাদ দিয়া আমার ভাইরা তাসবিহ টিপবেন, যে কপাল দিয়া মালিকের কুদরতি কদমে সেজদা দিবেন, ওই হাতটা আবার অন্ধকার ঘরে, স্কুল ঘরে ভোট দেওয়ার সময় ওই হাতটা যেন কোরআনের বিপক্ষে না চলে যায়, ওই হাতটা যেন ওই স্কুল ঘরেও যদি কোরআনের পক্ষে থাকে, এই বাংলার জমিনে কোরআনওয়ালারাই ক্ষমতায় আসবে, বামপন্থীরা কোনোদিন যেতে পারবে না, ঠিক কিনা? অবাক লাগে, এদেশে নাকি 90% মুসলমান, একবারের জন্য ক্ষমতা ইসলাম গেল না, নামধারী আমরা মুসলমান, ভিতরে সমস্ত মুনাফিকি জায়গা নিয়েছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আসুন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সব নিয়ামতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। নামাজ বড় দামি, তাই তার বন্ধুকে নামাজ আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সেজদার হালতে আসলেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিলেন। 6500 বার নামাজের তাগিদ করলেন, আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বললেন, সব নিয়ামত জিবরাইল আমিনের মাধ্যমে দিলেন, কিন্তু তার বন্ধুকে নিয়ে মেরাজ করিয়ে পৃথিবীর সব কিছু 27 বছরের জন্য ওয়াফ করে দিয়া মেরাজ করিয়ে বিদায় লগ্নে নামাজ দিলেন। আমরা জানি মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, আপনাদের কাছের বাজারের নাম কি? বাসাবাইল অথবা ধলাপাড়া নাকি? জি, বড় একটা সাগর দিঘি, ওই পথ দিয়া আমি রাস্তাগুলো খুব কনফার্ম হতে পারছি না। বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি ওই পথ অতিক্রম করে, দেখবেন সাধারণ লোকজনকে রাস্তা থেকে নামিয়ে দিবে, রিক্সা ভনগুলো বন্ধ করে দিবে, রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যাল ওয়াক করে দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত কাউকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য সাধারণ মানুষের রাস্তার যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু 27 বছরের জন্য অফ করে দিয়া তার বন্ধুকে ঘুরে ঘুরে সব কিছু সুন্দর করে দেখাইছেন। সব শুধু আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ চলছেন। জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, লৌহে কালাম, কাবা, কাউসাইনি দূরত্বে তারা গল্প করছেন। সব শেষে নবীজির মনে একটু কষ্ট, মালিক আমার উম্মতকে তুমি বড় ভালোবাসো, কিন্তু সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নেকি কামাই করবে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ বলেন, বন্ধু তুমি বুঝবা না, এই দুনিয়াতে কিছু মানুষ, এই গ্রামের সব মানুষ কামাই করছে 10 লাখ, আবার দেখবেন এই গ্রামের কোনো একটা সন্তান যদি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি যদি একটা সিগনেচার মেরে দেয়, সবাই কামাই করছে 10 লাখ, ওনার এক সিগনেচারে বরাদ্দ হয়ে যায় 10 কোটি, ঠিক কিনা? সবাই কামাই করেছেন 10 লাখ,
একজন আর একটা সিগনেচারে বরাদ্দ হয়ে যায় 10 কোটি। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম বেড়ে যায়, কলমের সিগনেচারের দাম বেড়ে যায়। তেমনটি ভাবে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এমন এক দামি নবীর উম্মত বানালেন যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। সবার পরে জান্নাতে যাব আমরা সবার। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। এই জবান প্যারালাইসিস আর ডায়াবেটিস কেন নিতে পারবে না? এই জবান হক কথা বলার বেলায় বন্ধ রাখা যাবে না। এই জবান শুধু বিড়ি খাওয়ার চগলখড়ি করার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে ব্যবহার করতে হবে, ঠিক কি না? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটু কথা বলবেন আমার সঙ্গে? আলোচনা করছিলাম আমার দরদের ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানালেন যার উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। সবার পরে জান্নাতে যাব আমরা সবার। আমরা দুনিয়াতে বাঁচব সব চাইতে কম, কিন্তু নেকি কামাই করব সব চাইতে। টাইম কম, সওয়াব বেশি। আসবো পরে, জান্নাতে যাব আগে। একটাই পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ এই নিয়ামতগুলো দান করেছেন। এরপর নবী আমার মিরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি নাড়াচাড়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি নাড়াচাড়া করছেন, মূসা কালিমুল্লাহর লম্বা জিন্দেগি নিয়ে নাড়াচাড়া করছেন। এখানে কোন একটা ওয়াইড দেন, ভাড়া দেন, নিচের দিকে একটা ভাড়া দেন। অপারেটর ভাই আছে? উনি আছে? আছেন? কই গেছেন, কই গেছেন? এখানে একটা ওয়াইড দেন। এই যে এটা নড়াচড়া করতেছে, এখানে একটা ওজন দেন। ওই নিচের দিকে যেটা আপনার মাথা আছে সেটার উপর একটা ওজন দেন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? একটু একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দিবেন। আমি আপনাদের মেহমান, বড় আশা করে এসেছি, আপনারাও আশা করে এসেছেন। আল্লাহ যেন আমাদের আত্মার খোরাকগুলো দান করে দেয়, বলুন আমিন। যেই ক্ষুধা তৃষ্ণা আর পিপাসা নিয়ে হাজির হয়েছি, আল্লাহ আমাদের অন্তরের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এরকম কিছু কথা যেন আমি আমার গোলামের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দেয়, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এসেছি পরে, জান্নাতে যাব আগে। বাঁচবো কম, সওয়াব বেশি। তারপরে নবী যেন জান্নাতে মেরাজে গিয়া খালি আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, মালিক ও আমার উম্মত যদি এত লম্বা হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতের বেশি সওয়াবের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, পড়তে কষ্ট হবে। 45 মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রেখে দিলাম। 5 আদায় করবে, শূন্য যোগ করে প্রতিদিন 50 আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন আমার আল্লাহ, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আমার ভাইয়েরা, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। একদিন 2 দিন নয়, 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পর শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম নবীর উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির মনের ইচ্ছা এরাদা পূরণ করার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ আল্লাহ দান করে দিলেন। জানিয়ে দিলেন, বন্ধু উম্মতকে বলে দিও, ফজরের 2টি রাকাত নামাজ সুন্দর করে যদি জামাতে আদায় করতে পারে, এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো 2 রাকাত নামাজ। আর আদম আলাইহিস সালামের নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? প্রথম পেয়েছি আদি পিতার জীবনী থেকে। দ্বিতীয় যেই নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন, এই নামাজ হলো জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। কিন্তু জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মুশরিক আর মূর্তি পূজক, অগ্নি পূজকের ঘরে। জন্ম খারাপ জায়গাতেও হলেও কর্মটা এত ভালো ছিল,
কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। হযরত ইব্রাহিম যখন দুনিয়াতে আগমন করেন, চতুর্দিকে খালি মুশরিক আর কুফরি। আমার ভাইরা ছোট্ট ইব্রাহিমকে ঘাড়ের মধ্যে নিয়া বাবা আজর কুমার মন্দিরে গিয়া সুন্দর করে খেরের গুম্বন্দা পাকায়া পাকায়া গায়ের মধ্যে কাদা লাগায়া লাগায়া রং লাগায়া লাগায়া কি সুন্দর করে মূর্তি বানায়া সামনে দুধ গলা দিয়া নম নম শুরু করেছে। ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরে ডাক দে, বলে আব্বা গো, এই যে তুমি খেরের বন্দাটা বানাইলা, এটা কে হয়, এটা কি লাগে? বাবাই কয় এটা ভগবান। বলে ভগবান মানে কি? বলে ভগবান মানে প্রভু। কি গো, কি এখন কাকে গ্রেফতার করেছে? ও কয় না রে, প্রভু। কার মুক্তি চাচ্ছে? কয় না রে, প্রভুর বলে মুক্তি চায়। হাসবেন না কাঁদবেন? মাটি গর্ত হোক, আমি গাছে চলি। প্রভু বলে গ্রেফতার করছে, প্রভুর বলে মুক্তি চায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কাছে শুকরিয়া, তুমি আমাদের কোন মুশরিক আর কাফিরের ঘরে পাঠাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। আহা, বলতে গেলে তো লজ্জা লাগে। প্রভু বলে ছোট ছোট বাচ্চাদের সাথে আকাম কুকাম করে। নাউজুবিল্লাহ বলবেন না? কি অবস্থা, কি বলবেন? গরু নাকি তাদের মা, এই জন্য গরুর গোস্ত খাওয়া। যারা গরুর গোস্ত খায় এরা আবার মুসলমানদেরকে জবাই করে। মানে গরুর জীবনের দাম আছে, মানুষের জীবনের দাম। এরা নাকি আবার মানুষ। গরুর গোস্ত খাওয়া যাবে না, কষ্ট নিলেন নাকি? কিন্তু গরুর গোস্ত না খেলেও গরুর চামড়া খুলে লবণ লাগায়া রোদে শুকায়া এর দ্বারা টুনটুনিয়া ডুগডুগি বাজায়া ঠিকই তারা নাচানাচি করে, ঠিক কিনা? ওই চামড়া দিয়া জুতা বানায়া মন্দিরে যায়, তাতে কোনো আপত্তি নাই। জবাই করলে সমস্যা হয়ে যায়। মূল কথা হলো এরা একটা গন্ডগোল আর ফিতনা বাজাইতে চায়, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা বিশ্বাস করি না মানুষ কোনোদিন গরুর বাচ্চা হতে পারে। আমি যদি বলি গরু আমার মা, তাইলে আমি কিসের বাচ্চা? কিন্তু আমরা বিশ্বাস করি না মানুষ কোনোদিন গরুর বাচ্চা হইতে পারে। আমাদের বিশ্বাস মানুষের আদি পিতা আদি মাতা সাইয়্যিদিনা হযরত আদম আর হাওয়া। যদিও আমার ভাইরা কালেমা পড়ায় নাই, তারপরও ওরা আমাদের ভাই, কথা বলুন ঠিক কিনা? গোরা আমাদের এক জায়গায়। আল্লাহ আমার ভাইদেরকে এই বুঝ দান করুক, বলুন আমিন। শান্ত সুন্দর একটা পরিবেশকে তারা রক্তাক্তর দিকে ঠেলে দিতে চায়। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত কবুল করুক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম বলেন আব্বা এটা কে, এটা কি হয়? বাবাই কয় এটা প্রভু, এটা ভগবান, এটা স্রষ্টা, এটা বিধাতা, এটা রব। হযরত ইব্রাহিম বলেন রব মানে কি? রব মানে খোদা। বলে খোদা মানে কি? খোদা মানে বলে সৃষ্টিকর্তা, জীবনদাতা, পালনকর্তা। হযরত ইব্রাহিম বলেন আব্বা এটা আবার কেমন কথা? এ কি করে হয় তোমার সৃষ্টিকর্তা? আমি নিজেই দেখলাম তুমি খেরের বন্দা পেশায়া পেশায়া কাদা মাটি লাগায়া রং করে করে কাপড় পরা, তুমি না তারে বানাইলা, সে আবার কেমনে তোমার স্রষ্টা হয়? সুবহানাল্লাহ কবেন না? কি সুন্দর যুক্তি! তুমি কেবল তারে বানিয়েছ, সে আবার কি করে তোমার স্রষ্টা হয়? আমি তো দেখলাম তুমি বানাইলা, সুতরাং তুমি তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। বাবার মুখে কোনো উত্তর নাই, জোরে একটা ঝাড়ি মারছে, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মায়েদের কানে আল্লাহ তারা সন্তানের ভাষা, সন্তানের কথা, সন্তানের ডাক, সন্তানের আওয়াজ বোঝার জন্য স্পেশাল একটা সফটওয়্যার লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের কান্নার আওয়াজ মার কানে যাওয়া মাত্র মা ঘর থেকে জলদি করে দৌড়ে বের হয়ে এসেছেন। ছোট্ট ইব্রাহিমকে বুকে তুলে নিয়া
ঠোঁটে গালে চুমু দিয়া চোখ থেকে চোখের পানিগুলো মুছে দিয়া বলে, ইব্রাহিম তুমি তোমার বাবার সঙ্গে মন্দিরে গেলে কিন্তু কান্না করছো কেন? হযরত ইব্রাহিম বলেন, মা গো, আমার বাবা নিজের হাতে একটা মূর্তি বানায়া সামনে কিছু দুধ কলা দিয়া আমার সামনে ওইটাকে বলতেছেন এটা নাকি প্রভু হয়। আমি বললাম, আব্বা গো, প্রভু এটা কেমনে হয়? তুমি যেহেতু বানিয়েছো সুতরাং তুমি তার স্রষ্টা, তুমি তার প্রভু হও। বাবা আমার কোনো উত্তর না দিয়া একটা ঝাড়ি মেরেছে। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা করেছি। দুনিয়ার কোথাও আশ্রয় না পাওয়া গেলে মার কোলে আশ্রয় পাওয়া যায়। তুমি আমার মা, এই পৃথিবীর সবাই আমার বিপক্ষে চলে গেলেও তুমি যেতে পারো না। দয়া করে তুমি আমাকে বলো না রে মা, আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টাকে নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম। সুবহানাল্লাহ। মায়ের গলাটা জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিয়া মুখের উপরে হাত দিয়া মুখটাকে চেপে ধরে বলে, ইব্রাহিম কথা বলতে হয় না। ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি বললে সমস্যা কোথায়? সত্য আমাকে জানতে হবে। মায়ে বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে কষ্ট করে ডেলিভারি করেছি, আমি তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমি তোমাকে বুকের দুধ খাওয়া লালন পালন করি, এখনো পর্যন্ত তোমাকে আমি রান্না বান্না করে খাওয়াই। সুতরাং ইব্রাহিম রে, আমি তোর প্রভু, আমি হইলাম তোর রব। হযরত ইব্রাহিম বলেন, মা তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে না নাই? মা এবার বলেন, আমার রব হলো তোর বাবা আজর কুমার, সে বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করে। হযরত ইব্রাহিম বলেন, আম্মু গো, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে বাবারও একজন রব আছে না নাই? মায়া মায়া বলে, বেটা আর এইভাবে আগে দিকে বাড়িও না, এই পথ বড় ভালো না। এ কথা বলার কারণে নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। যদি জানতে পারে তোমাকে বাঁচিয়ে রাখবে না, তুমি আর সামনে দিকে এগিও না। হযরত ইব্রাহিম বলেন, মা তারপরে দয়া করে তুমি আমার একটু বলো না, আমার রব যদি তুমি হও, তোমার রব যদি বাবা হয় তাহলে বাবারও তো একজন রব আছে। হযরত ইব্রাহিমের মা বলেন, তোর বাপকে এদেশের বাদশা নমরুদ চাকরি দিয়েছে, বেতন দিয়ে দেন, লালন পালন করেন, সুতরাং তোর বাবার রব এদেশের বাদশা নমরুদ। আমরা বিগত দিনে দেখেছিলাম সরকারি চাকরি বলে আল্লাহর বিরুদ্ধে চলে, কিন্তু সরকারের বিরুদ্ধে তারা চলে। এই কথা বললেন না কেন? এদেশে বহুত মানুষকে আমরা দেখেছি তারা সরকারের বিরুদ্ধে যাবে না, এই জন্য গুনার কাজ করে, মুখ খুলতে পারে না। যে চাকরি আমাকে হক কথা বলতে দেয় না সেই চাকরি আমার দরকার নেই, ঠিক কিনা? বেঈমানের সাথে বেঈমানি করা জায়েজ আছে। যে আল্লাহকে মানে না আমাকে তাকে মানতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। সব জায়গাতে ফাঁকিবাজি চলছে। কি? স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, ছেলে মেয়ের কথা শোনে না, কর্মচারীর কথা শোনে না, মালিক কথা শোনে না। আরে ভাই শুনবে কেমনে? আমাদের যিনি সৃষ্টি করেছেন আমরা যে তার কথা শুনি না, ওই জায়গা ঠিক হলে গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য ওই জায়গা ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। মা ছেলের কথা চলছে, বেড়ার পাশে কান লাগাইয়া ইব্রাহিমের বাবা আজর কুমার সব কথাগুলো শুনতেছে। মায়ে বলে, ছেলে বলে, আম্মা জান আমার রব তুমি, তোমার রব আমার বাবা, আর বাবার রব যদি এদেশের বাদশা নমরুদ হয় তাহলে নমরুদের একজন প্রভু আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মা এবার মুখটা চিপে ধরেছে, আসল কথা আর বলতে দেয় না। আমরা দেখেছি কোরআনের মাহফিল হতো, তারপরও আলেমরা হক কথা বলতে পারতো না, ঠিক কিনা? যারা যারা হক কথা বলতো এদেরকে ধরে নিয়ে নাটকের শুটিং করা হতো। রফিকুল ইসলাম মাদানি হাফ প্যান্ট পরায়া, বিড়ি সিগারেট হাতে ধরায়া নগ্ন মহিলাকে দিয়ে নাটক সাজানো হতো, ঠিক কিনা? এই নাটক দুনিয়াতে তারা সাজাতো, আর পতনের নাটক আল্লাহ তাআলা আরশ আজিমে তৈরি করতো, ঠিক কিনা? প্রত্যেকটা জুলুমের সঙ্গে একটা পতন আছে।
এই পতন দেখেও যদি আমরা শিক্ষা না নিতে পারি, আমাদের জন্য মহা পতন অপেক্ষা করছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি একটার ভিতরে অনেক কথা বলে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বিষয়গুলো বুঝতে হবে। সাইয়েদিনা ইব্রাহিম আর মার সঙ্গে গল্প চলছে, বেড়ার ফাঁক দিয়ে সব কথাগুলো শুনে আজর কুমার সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে, দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ বলে কি? আজর বলতেছে আমি আজর। নাজ নমরুদ ডাকতে বলে লিমা জিতা হাহুনা ফিস সুবা ইয়া আজর, এত সকালে কেন চিল্লা চিল্লি করতেছস রে আজর? আজর বলে ও বস, তুমি তো ঘুমাও, অথচ তোমার দুশমন আমার ঘরে জন্ম নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। বাবা কি করে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে? আমরাও দেখেছি 16 বছর ইমামের পিছনে নামাজ পড়ে, আলেম যদি হক কথা বলে দেখবেন অনেক মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গিয়ে ওই ইমামের বিরুদ্ধেই মামলা করে। এরকম মুসল্লি আছে না নাই? ওটা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করেছিল। এদেশে অনেক মুসল্লিরা ইমামের বিরুদ্ধে মামলা করেছিল, অথচ সেই ইমাম সাহেব ওর বাপের সঙ্গে যদি মায়ের বিয়েটা করিয়ে না দিত, সত্যি করে বলুন তো দেখি, সে কি হালত হতে পারত? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে না, পড়াবে না, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলি তাই বলবে আমাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। অনেক জানা ঘটনা আপনাদেরকে খালি শোনাবো না, খালি মূল জায়গাতে টাচ দিয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা একটু কান খুলে শুনবেন। ধরে নিয়ে চলে যাওয়া হলো, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো। এই ঘটনাগুলো আপনারা মসজিদের মিনারে শুনেছেন, কিন্তু আসল তথ্য আপনারা শোনেন নাই। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য বিশাল বড় চরকি বানানো হলো। চরকিটা এমন, গ্রামগঞ্জে খেরের পালা দেওয়ার জন্য একটা বাঁশকে পুঁতে দেওয়া হয়, আর একটা বাঁশ মাথার মধ্যে বাঁধা হয়। এক মাথায় খেরের বোঝা তুলে দিয়ে আর এক মাথার দড়ি ধরে টান দিয়ে এটাকে খেরের পালার মাথায় তোলা হয়। তেমন করে একটা চরকি বানানো হলো। এক মাথার মধ্যে সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে বাঁধা হলো, আর এক মাথার মধ্যে আমার ভাইয়েরা রশি আর দড়ি লাগায়া একটা দুইটা নয় 70,000 ব্যাবিলন দেশের যুবকদেরকে লাগিয়ে দেওয়া হলো হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য। 70,000 ব্যাবিলনের যুবকেরা সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য যখন টানতে শুরু করে দিয়েছে, দরদের ভাইয়েরা আমার, 70,000 যুবক পেরেশান। হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। ওই মুহূর্তে মিস্টার ইবলিস আজাজিল শয়তান, যেটা নেক্সট সুরতে ধোঁকা দেয়, আমাদের দেশে ওই শয়তানের দোসররা রয়েছে। দেখবেন মুখে দাড়ি, মাথায় পাগড়ি আছে, কিন্তু ভিতরে ঈমান, ভিতরে ঈমান নাই, বরঞ্চ পকেটে গাজার পুড়িয়া পাওয়া যায়। এরকম অনেক রয়েছে আমার বাংলার জমিনে। বন্ধু মনে রাখতে হবে, লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ চিনি কি একই জিনিস? দুইটার দুই কাম। পীর সাহেব আর ভণ্ড দুটাই দেখতে একই মতন। পীর সাহেব যেটা হবে নামাজ ধরাবে, আর ভণ্ড যেটা হবে নামাজিকে গাঁজাখোর বানাবে, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, চলুন সামনের দিকে। শয়তান বিশাল পাগড়ি বেঁধে, হাতের মধ্যে লাঠি নিয়া মিছাই তসবিহ টানতেছে আর জিকির করতে করতে সামনে দিয়ে যাচ্ছে। নমরুদ ডাকতে বলে, দয়াল বাবা, কলা খাবা? বসে বসে খাও। আমার দুশমন ইব্রাহিমকে আগুনে জ্বালায় দেব, একটু বুদ্ধি দিয়া যাও। এদেশে যারা ভণ্ড, এদের কোনোদিন টাকা পয়সার অভাব হয় না। আর যারা আল্লাহর ওলি, হক কথা বলে, এদেরকে ধরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলে, ঠিক কিনা? ভণ্ডরা ঠিকই জামায় আদর পায়, আর আলেম যারা হক কথা বলে তাদের উপরে আমাদের নানান টর্চার আছে। কথা বলুন, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তান বলেন, এটাই তো আমার কাম।
আমি তো পরোপকারী, মানুষের এই উপকারগুলো করে করে বেড়াই। ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবা না, কারণ ইব্রাহিমের প্রভুর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা তাকে ঠেসে ধরে আছে। হযরত ইব্রাহিমকে যদি আগুনে জ্বালাইতে চাও, যদি তারে আগুনের মধ্যে ফেলাইতে চাও, একটা বুদ্ধি করা লাগবে, তাইলে আগুনে ফেলা যাবে। তা হলো সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে ন্যাংটা বানাতে হবে। কি 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 কথা কি বোঝা যাচ্ছে? ন্যাংটা বানাতে হবে। শয়তানরে জিজ্ঞেস করা হলো, ন্যাংটা বানালে লাভ কি? শয়তান বলে, যেখানে ন্যাংটামি থাকে সেখানে আল্লাহর রহমত আর বরকত বিরাজ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, ওই সন্তান শয়তান পারে নাই, আমাদেরকে বর্তমানের মানুষ শয়তানে ছাড়ে নাই। আজ থেকে 20 বছর আগে নানি আর দাদি বুকে কাপড়, মাথায় কাপড়, হাত ঢাকা জামা তাদের শরীরে ছিল। আজকের শয়তানগুলো শয়তানি করে করে কাপড় চোপড় ছিঁড়ে আর ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতায় আমাদেরকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? হযরত ইব্রাহিমকে যেমন ন্যাংটা করে রহমতের ফেরেশতা সরায়া দিয়া আগুনে ফেলতে চেয়েছিল, আমাদেরকে আগুনে ফেলার জন্য এখন আমাদের মা বোনদের ন্যাংটামির প্রতিযোগিতা চালু হয়েছে, ঠিক কিনা? হযরত আদম আর হাওয়া দুনিয়াতে আসার পর বরাব্বা হাওয়া আদম 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় 3 পিস। আর বরাম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মা জানদের জন্য দয়া করে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়ে 3 পিস ধরেছিল। আরে 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বাজিয়েছে, মাত্র 1 পিস চলতেছে। কি মনে আছে আমার ভাইয়েরা? বলতে বলতে 4 পিস নাই, 1 পিস আর বাকি আছে রে ভাই। এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কিন্তু এই বাংলার জমিনে এত কাটা ফাটা আর বেপরদা বেড়ে গিয়েছে। এই কাটা ফাটা বেপরদার কারণে রহমত আর বরকত বিদায় নিয়া আযাব আর গজব চালু হয়েছে, ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কই জাদুঘরে গিয়ে দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতার লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর এই স্মার্ট জামানায় কাপড় সুপড় ফেরে চিরে ইজ্জত বের করার প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক কিনা? আগে খালি মেয়েরা দেখাইতো, এখন ছেলেরাও দেখানো শুরু করছে। আগে দেখতেছিলাম মেয়েদের পায়জামা ফাটা, এখন ছেলেদের হাঁটুতে কাটা। আরে সিরা টাকা দিলে দোকানদার নেয় না, আর এই বেকুবদের কাপড় সুপড় সিরা আর ফাড়া। আমার ভাই এমন পায়জামা পরে, পায়জামার ফুট নাই, পায়জামার পিছনতে এত শর্টকাট, পাছার অর্ধেক খান বের হয়ে থাকে। একে যদি জোর করে মসজিদে নামাজ পড়তে নিয়ে আসেন, ওর তো নামাজ হবে না, হবে না। পিছনের কাতারের কারো নামাজ ঠিক থাকবে না, ঠিক কিনা? ফ্যান তো অর্ধেক খুলে আছে, ও রুকুতে গেলেই কাম সেরে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তান পরামর্শ দিয়েছিল ন্যাংটা করো, মনে আছে কি? আজও আমাদের সমাজে ন্যাংটামির প্রতিযোগিতা চলতেছে। আরে অল্প কয়েকদিন আগে জয়পুরহাটে একটা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলাম। তাকিয়ে দেখি কদুর জাংলা, হাজারি লাউ ধরছে, কদু ধরেছে, অসংখ্য কদু ধরে ধরে ঝুলতেছে।
হঠাৎ তাকিয়ে দেখি উপরে একটা পাতিলের মধ্যে মাথা মুথা বানায় রাখছে, নিচে ঝাঁটা আর জুতা ঝুলতেছে। মোবাইল দিয়া শর্ট শর্ট করে 2টা ছবি তুলে নিলাম। সাথে একজন ছোট ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম, ওরে হাবিব বলতো দেখি এই কদু আর ঝাঁটার সাথে জুতার সাথে সম্পর্ক কি? হাবিব আমাকে বললেন, ভাইজান সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি যদি কদুর উপরে পড়ে কদুতে নাকি বদনজর লাগবে, পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদনজর থাকার জন্য, বদনজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। আপনাদের এলাকায় কি এরকম জীবনে কোনোদিন দেখেছেন? আমার ভাইয়ারা, দিনাজপুরে যাওয়ার আগে এক কাঁঠাল গাছে তাকিয়ে দেখলাম গরুর মাথার হাড়। মুরব্বীকে জিজ্ঞেস করলাম কারণ কি? তিনি বললেন, কাঁঠাল গাছটা রাস্তার পাশে না জানি কোন মানুষ বান মেরেছে, মুখদোষ করেছে, বদনজর লাগাইছে, তাহলে রাখছে। চিন্তা করলাম সর্বনাশ, বুশকে এমন শাস্তি তারা দিয়েছে। ওনারা বললেন, না না, এটা বুশের শাস্তি নয়, এটা ওই তরমুজ যেন বদনজর থেকে রক্ষা পায় তার সিস্টেম করে রেখেছে। কোথায় যেন দেখলাম আমার ভাইয়েরা, বেগুনের জমিনে এমনই ভাবে কাকাতুয়া তৈরি করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, দিনাজপুরে আরো একটা জায়গায় দেখলাম ইজি পাওয়ার 3 চাকাওয়ালা গাড়িগুলো নিচে দিকে ঝাঁটা আর জুতা ঝুলতেছে। আমার মোবাইলে ছবি তোলা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। বন্ধুর সময় নষ্ট করব না। আমার বাড়ির পাশে মসজিদ ভাগ করে ফেলেছে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতির কারণে। নতুন মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি গরু বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। চিন্তায় পড়ে গেলাম, আবার কোন জানা। যতটুকু জানি, মানুষ যদি কোনো অপরাধ করে জুতার মালা পরায়া তারে গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। এই গরু আবার কি অপরাধ করলো, জুতার মেলা কেন তার গলায় দিয়া রাখলো? এক মুরব্বী চাচা বলছেন, বুঝতে যদি না পারো, মাথা নিচু করে গাভীর ওলানের দিকে একটু তাকিয়ে দেখো। ওলানে তাকিয়ে দেখি দুধের বাট 4টা, তার 3টা পচে কালো হয়ে গেছে। মাথায় চক্কর দিয়ে উঠলো। মুরব্বী চাচারে জিজ্ঞেস করলাম, এর হাকিকত কি, শানে নজুল কি? চাচা আমারে বুঝিয়ে বললেন, বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই আবুলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুখদোষ করেছে, বদনজর লাগাইছে। এই জন্য গাভীর 3টা দুধের বাট। কি গো বলুন না, 3টা দুধের বাট? কথা তো বোঝা যাচ্ছে নাকি? এই তো আমার মোল্লা মার্খা মাথা, আমার মাথায় ঢুকলো না। আমি চিন্তা করলাম, আইরে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? কয় না গো, কার গলায়? এদেশে কিছু গরু মার্খা মানুষ আছে। কোন মার্খা? এরা বলে হুজুররা দেশ খাইলো। এই 53-54 বছরে কোনোদিন ক্ষমতায় গেল না, ওরাই নাকি দেশ খেলো। তারা তাহলে যারা দেশ চালালো তারা মনে হয় পায়খানা খেলো। কি গো, কি গাঁজাখড়ি কথাবার্তা! অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? আমরা দেখেছি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামক একজন ভাই 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খায়। আর কোরআনের পাখি আল্লামা ধর্ষণ করার অভিযোগে তার মামলা দিয়া জেলখানায় নেওয়া হয়, ঠিক কিনা? ধর্ষণ করে একজন, মামলা খায় আর একজন। আমি বললাম, চাচা সব জায়গায় অবিচার, অপরাধ করছে মানুষ, যেই বেটা বান মারছে ওরে জুতার মালা পরাও, গরুরে পরাইছেন কেন? কথা কি বোঝা যাচ্ছে? চাচাই বলে, বেটা আমরা বিচার করি নাই, আমরা এই গরুটাকে নতুন করে যেন আবার বান মারতে না পারে, বদনজর লাগাইতে না পারে, মুখদোষ যেন করতে না পারে, আগাম সতর্কতার জন্য নতুন করে জুতার মালা লাগানো হয়েছে, যাতে করে আবার যদি নতুন করে বান মারতে চাই, এই জুতার উপরে নজর করলে নাকি আর বদনজর খাটবে। কি বুদ্ধি, মাথা দেখছেন? সাংঘাতিক মাথা। এই মাথাওয়ালা মুসলমান গরু বাঁচাইতে পারেন, এই মাথাওয়ালা মুসলমান তরমুজ হেফাজত করতে পারে, এই মাথাওয়ালা মুসলমান কাঁঠালের সংরক্ষণ বোঝে, কিন্তু এই মাথাওয়ালা মুসলমান নিজের টুকটুকু মেয়েটার সংরক্ষণ বোঝে না, নিজের বিবির হেফাজত বোঝে না, নিজের বোনের হেফাজত বোঝে না, নিজের মায়ের হেফাজত বোঝে না।
এই মুসলমান ওই সমস্ত 10 টাকা 20 টাকার সম্পদগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর কোটি কোটি টাকার সম্পদ নিজের মা বোনকে অর্ধনগ্ন করে বিউটি পার্লারে সাজায়া মার্কেটে ঘুরে ঘুরে জেনা আর ব্যভিচার আর পাপের কামাই করে। কথা বলুন ঠিক কিনা? ভাবতে বড় অবাক লাগে, আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা, এই মানুষই আমরা যখন জামা বানাই তখন আমাদের জামা হয়ে যায় হাফ হাতা। আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো দিয়ে পেট ঢাকা, আর আমরা যখন আমাদের বেগমের জামা বানাই তখন দেখবেন তাদের পেট অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জন্য যখন জামা বানানো হয় তখন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলা হয় ওরে বোকা, কেন এত যত্ন করে নিজের পেটের নারী ভুঁড়িকে তুমি রেখেছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখো, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। আহারে কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানা যদি ফাঁকা থেকে যায়, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওদের পেটে সিটার বাটপার লুচ্চার গুন্ডা জন্মগ্রহণ করবে। এরা নামাজ কালাম পড়বে না, বাপ মার সেবা যত্ন খেদমত করবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ন্যাংটা করতে হবে, মনে আছে তো? ও ইব্রাহিমের সন্তানেরা শোনো, তোমার বাবারে পারে নাই কিন্তু তোমাকে ন্যাংটা করে ছাড়িয়ে ছেড়ে দিয়েছে। এই জন্য প্রিয় মায়েরা, অনেক মা বোনকে আমরা দেখলাম পর্দার আড়ালে বসে আছেন। আমার দরদের মায়েরা, আপনি বুড়ো হয়ে গিয়েছেন, বোরখা পরেছেন, কিন্তু আপনার মেয়েটা টসটসা, ওইটাকে কেন এদিক ওদিক কেটে ফেটে রেখে দিয়েছেন? বোঝা যাচ্ছে? এই বাটপারি আল্লাহ ধরা পারবে না। কি গো, কথা কন না কেন? এটা কোন থানা? ঘাটাই। দুইটা আসামি ধরা হচ্ছে, একটা বড় ভদ্র ভালো চোখ ধরা পড়া মাত্র বলছে স্যার সরি, পেটে যায় চুরি করছি। পুলিশে কয় এটার চালান করে দাও, এ তো শিকারি করছে। আর একটা চোর, শুধু চোর নাই, হলো বাটপার। এবার পুলিশকে চোখ গরম করে বলে, বেটা পুলিশ তুই কারে চেনস? বলে কে আনে? বলে আমি বর্তমানে প্রধান উপদেষ্টার বড় ভাই। কার বড় ভাই? প্রধান উপদেষ্টার বয়স যদি 86 বছর হয়, ওনার বয়স 90 বছর, তার মানে ভাবাল মুসলিম ও আখিল মুসলিম, মুসলমান মুসলমানের 4 বছরের বড়। তার মানে প্রধান উপদেষ্টার বড় না ছোট? এই হাদিসের সূত্রে তিনি প্রধান উপদেষ্টার বড় ভাই বলে সাফাবাজি করে বাঁচার জন্য চেষ্টা করেছে। কথা সত্য, মতলব খারাপ। পুলিশ বলতে কথা, আমি থানা মসজিদের ইমামতি করি, একটু হলেও পুলিশ সম্বন্ধে ধারণা জানা আছে। মাথায় তাকায়, পাছায় তাকায়, মোছে তাকায়, আর বারবার মেজারমেন্ট করে, কিন্তু হিসাবে কোনো মিল, চেহারার সাথে বাস্তবতার আর কথার কোনো মিল নাই। মাথায় তাকায় দেখে চুলগুলো জটলা পড়ে গেছে, গাঁজা টানতে টানতে মোজগুলো কয়রা ধরেছে, বিড়ি খেতে খেতে একবার ঠোঁটগুলোকে কুকুরের একবার পিছন সাইডের চাইতে বেশি কালো বানায় ফেলছে, শরীর থেকে দুর্গন্ধ ঝরাচ্ছে, চোখের কোণা থেকে পিছুল বের হচ্ছে, পাছার থেকে প্যান্ট খুলে চলে যাচ্ছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, ড্যাং ফাটা। বোঝা যাচ্ছে? পুলিশে চিনে ফেলে দিয়েছে, বেটা সাফাবাজি করতেছে। কিন্তু এখানে তো কিছু বলা যাবে না। বলে স্যার এত বড় লিডার, এখানে কি ছেড়ে দিতে পারি? সরেন একটু থানায় গিয়ে আপ্যায়ন করি। সে চলবে না, পাশায় একটা লাথি দিয়া চলছে। এরপর থানায় নিয়ে গাড়ির থেকে নামতে চায় না, আস্তে করে আর একটা লাথি মেরে নামাইছে। আর একটু ছোট্ট ঘরে বসতে দিয়া আমার ভাইরা দরজায় সিটকি লাগায়া, চোখের মধ্যে একটু গামছা দিয়া বাঁধন দিয়া, কেবল হাত দুটোকে পিছনে নিয়ে 1.5 হাত একখান লাঠি, যেটা দিয়ে নাস্তা পানি দেওয়া হয়। কথা কি বোঝা যায়?
কেবল মাত্র ঠ্যাঙ্গের গিরাই 2-4টা দিয়েছে। আমার দরদের ভাইরা ওর জিন্দেগির যত আকাম কুকাম সবগুলো ভরভর 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 করে বলতে শুরু করেছে। ও টাঙ্গাইলের ভাইরা, ঘাটাইলের ভাইরা, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙ্গের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি আমি জমিনের আল ঠেলি এইটা মনে হয় ফেরেশতারা আর বের করা পারবে? ভুল হয়ে গেল নাকি? পারবে? পারবে? নিজের শরীর ঢাকা আর বিবির পেট ফাঁকা, এটা কি বের করা পারবে? হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়ে মাথায় হাত বুলাইয়া দোয়া করে আর ছেলের নামে জমি লিখে দেয়, এরকম সিটার মার্কা হাজি আছে না নাই? এই বাটপাড়িগুলো কি ফেরেশতারা বের করতে পারবে? ও খালাম্মা, ও খালাম্মা, তুমি বুড়ো হয়ে গেছো, কেউ দেখবে না, নিজে বোরখা পরেছ আর তোমার মেয়েটাকে অর্ধনগ্ন করে রাস্তায় ছেড়ে দিয়েছো, তোমার সিটারি আর বাটপারি কি আল্লাহ বের করতে পারবে? সুতরাং আল্লাহ যদি ব্যাপারী আর সিটারি বের করতে পারে, ভয় করতে হবে কাকে? জোরে বলেন। তাহলে জমিনের আল ঠেলা, কথা বলুন, যাবে? নিজে মোটা কাপড় উপরে বউকে পাতলা কাপড় পরায় মার্কেটে মার্কেটে ঘোরা যাবে? খালাম্মা বোরকা পরবে আর নিজের মেয়েকে পাতলা কাপড় পরায়া প্রদর্শনী করবে, এটা হতে দেওয়া যাবে? সুতরাং আমার প্রিয় ভাইরা, সবাই যদি আল্লাহকে ভয় করার মতন ভয় করে, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা আমার, সেই দিনে হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? কেউ যখন ভয়ে সামনে আগাইতে চায় না, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের শরীরে কেউ হাত দিতে চায় না, জানে নবীকে বেইজ্জতি করার জন্য যদি কেউ হাত দেয়, ওই হাতের মধ্যে পচন ধরবে, প্যারালাইসিস করে দিবেন কে? এই সেই ইব্রাহিম যার বিবিকে ধর্ষণ করার জন্য জালেম বাদশা তিনবার এগিয়ে গিয়েছিল, তিনবারই তার হাত অবশ হয়ে গিয়েছিল। ওরা জানতো এটা আল্লাহর পয়গম্বর, এর সঙ্গে বাড়াবাড়ি করা যাবে না। ওই জামানার মানুষ ছিল, কিন্তু এই জামানার মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু নাফরমান চিনে না, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কেউ যখন সামনে গেল না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার বললেন, নমরুদ রে, সন্তানের খবর যখন আমি দিয়েছি, আগুনে ফেলতে হলে ন্যাংটা করতে হবে। কেউ যখন সামনে যায় না, আমি আমার সন্তানকে ন্যাংটা করে দিব, টেনশন করা লাগবে না। এবার পায়জামার ফিতায় যখন টান বেড়েছে, আল্লাহর পয়গম্বর চোখ দুই খান চেপে ধরে আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে বলে, মালিক, এই দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, সবচেয়ে বেশি বাঁচানোর জন্য চেষ্টা করে বাবা আর মা, অথচ আজকে তোমাকে মানার কারণে আমার বাবা আমাকে আগুনে ফেলার জন্য আমার পায়জামা খুলে দিয়ে ন্যাংটা করে আগুনে জ্বালাইতে চায়। আল্লাহ, তুমি ছাড়া আর আমার কেউ, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। শুধু এই দুনিয়ার মুশরিক আর বেঈমানরা নয়, আর শাজিম সহ তোমার কোটি কোটি মাখলুকাত আমার দিকে তাকিয়ে আছে, তুমি তোমার খলিলকে কেমনে ন্যাংটা করবা? আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, আমার বন্ধুকে এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতি একটা জুব্বা লইয়া পরায়া দে। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো। এই জন্য শয়তানের যারা দোসর, এরা দাড়ি আর টুপিওয়ালাকে দেখতে, কারণ এটা ওদের বিপরীত পোশাক। আমার ভাইরা, এই সেই জব্বা, যেই জব্বা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আল্লাহ তাআলা জান্নাত থেকে নিয়ে এসে পরিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একজন নাতি ছিল সাইয়েদিনা হযরত ইউসুফ, মনে আছে না নাই? হযরত ইউসুফকে 10 ভাই ষড়যন্ত্র করে যখন কূপে ফেলতে গেল, চিন্তা করলেন বাবার কাছে কৈফিয়ত দিব কি? শরীর থেকে পোশাক খুলে নিয়ে ন্যাংটা করলো। এরপর গায়ের মধ্যে, পোশাকের মধ্যে ছাগল জবাই করে রক্ত ভরায়া দিল। বাবার কাছে এসে মিছায় মায়া কান্না দিয়া বলল, আব্বা, তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালাম বারবার কাপড়টা নিয়ে নাড়াচাড়া করে আর তাকায় দেখে কোনো ছিঁড়া ফাটা নাই, বোদাম পর্যন্ত ছিঁড়া নাই, বাঘের আঁচড়ের কোনো দাগ।
বাঘের যদি মানুষ খায় তাহলে জামা কাপড় খুলে থুয়া খায়, কথা বলুন, খুলে থুয়া খায়। কিন্তু ওই বাঘগুলো বড় স্মার্ট আর ডিজিটাল বাঘ ছিল, ভদ্র বাঘ ছিল, জামা কাপড় খুলে থুয়া খাইছে। হযরত ইয়াকুব বুঝে ফেলেছে, কিন্তু কিছু বলা, যদি কিছু বলে এরা পাথর ফেলে দিয়ে কূপের মধ্যে মেরে ফেলে দিবে। আল্লাহ বলেন ধৈর্য ধরো, সবুরে মেওয়া ফলে ধৈর্যের ফল বড় সুমিষ্ট হয়। উনি জানতেন কিন্তু প্রতিবাদ করেন নাই। কূপে যখন ফেলে দেওয়া হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাদার জুব্বা, জান্নাতি জুব্বা খানা পরিয়ে দেওয়া হলো। আমার ভেড়াওয়ারা ন্যাংটা করলো, ইজ্জতের হেফাজত করলেন কে? এরাও চেয়েছিল আল্লামা মামুনুল হককে ন্যাংটা করতে, ঠিক কিনা? ওই যারা ন্যাংটা করতে চেয়েছিল তাদের এখন কোনো অস্তিত্ব। আর মামুনুল হক যদি কোনো জায়গায় দাঁড়ায়, মানুষকে জায়গা দেওয়ার কারো ক্ষমতা, এটাই হলো বাস্তবতা। আমার প্রিয় ভাইয়েরা, সাইয়েদিনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের যখন খাদ্যমন্ত্রী বানানো হলো, 10 ভাই গিয়া ভুল স্বীকার করলো। জিজ্ঞেস করলেন বাবার খবর কি? তারা বলল, ইউসুফ রে, তোমার শোকে কাঁদতে কাঁদতে বাবায় কানা হয়ে গিয়েছে। ওরে ইউসুফ, তুমি কত না সুন্দর হয়েছো, আজকে বাবার দুটা চোখ থাকলে তোমাকে দেখে কত খুশি না হইতো। হযরত ইউসুফ বগল থেকে একটা জামা বের করে 10 ভাইদের কাছে দিয়ে দিলেন, আর বললেন, আমার বাবার চোখের মধ্যে এই জামাটা লাগায়া দিবা। কোরআনের আয়াত, ফারতাদ্দা বসীরা, আগে যেই পরিমাণ দৃষ্টিমান ছিল, এই জামা চোখে লাগানোর কারণে তার চাইতে বেশি দৃষ্টিমান হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইউসুফ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করতে গিয়াও ন্যাংটা করতে পারে নাই, কিন্তু আমাদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রথম পরামর্শে যখন পারে নাই, দ্বিতীয় পরামর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। আমার সোনার বাংলা, দিন যতই যায় আধুনিক হয়, স্মার্ট হয়, কিন্তু রহমত বরকতের সাথে আমাদের দেখা। 50 বছর আগে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, একবারের তেলানি গোটা গ্রাম মোহিত করে ছেড়ে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত স্যান্ড বের হতো। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আমরা সেই দিনগুলোকে স্মরণ করে পহেলা বৈশাখ উদযাপন করি। 6 টাকার কেজি ইলিশের মাছ বরফ দিয়ে প্যাকেটিং করে পাথর ঘাটার থেকে 6,000 টাকার কেজিতে আমদানি করি। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিগুলো গায়ে পাস, বিএ পাস, ডিগ্রি পাস, এমএ পাস করিয়েছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি। কত প্রযুক্তি ব্যবহার করে 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি যুবক ভাইরা একটু ছাড়া দেন না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। নবী আমার বলেন, বিয়েকে সহজ করো, জেনাবে বিচার কমে যাবে। আমার দেশে বিয়েকে কঠিন করা হয়, এই জন্য জেনাবে বিচার বেড়ে যায়, কথা বলুন ঠিক কিনা? নবী আমার বলেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আর আমাদের দেশে বিয়ে দিবে, মেয়ের বাবার কাছে 500 বরযাত্রী পাঠাই। তোমার মেহমান তোমার বিয়ে খাওয়াবে কেন?
খাওয়াতে পারে 10 জন 5 জন খাওয়াতে পারে 500 জনকে খাওয়াতে হবে কেন? এই মেয়েটাকে বড় কষ্ট করে লালন পালন করেছে, এইভাবে চাপিয়ে দেওয়া যায় না। আর যেই বিয়েতে জুলুম হয় সেখানে রহমত আর বরকত থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, চতুর্দিকে 40,000 নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন, আগুনের মধ্যে পড়তে যাবে। এই মুহূর্তে জিবরাইল আমিন ডাকতে বলেন, আল্লাহ আপনি হুকুম দেন, অগ্নিকুণ্ডকে আমি নিভায় ফেলে দিব। বলে, আমি হুকুম দিব না, আমার বন্ধুকে বলো, তিনি যদি যায় তাহলে তুমি সাহায্য করো। চরকি আটকিয়ে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, আল্লাহর পয়গম্বর শুধু আপনি একটা ইশারা দেন, ব্যাবিলনকে পৃথিবীর ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, না, যে আল্লাহর জন্য আগুনে জ্বলতেছি তিনি যদি ডাইরেক্ট সহযোগিতা করে তাইলেই চাই, মারফত দিয়া কোন সহযোগিতার আমার দরকার। আমার আল্লাহর কুদরতি করে যায় জোর শেষে গেল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বাখলি লশনারেরা গুঞ্জারে করদ সুয়ে উখস মিকে তেরাম দাখতা পাশায়ে কা রুসকি ফায়েত সাখতা আকে আদা রাবে দরিয়া দর খুশিদ না করা আজ সঙ্গে খারা বর খুশিদ সোয়ে নায়েত কাদেরে কাইউমে করদ দর কুফেদা উদে আহিম মুমে কর। জোরে বলুন মারহাবা। জমিনে আগুনের ভিতরে পড়তেছে, আল্লাহ তাআলা হুকুম করেছে আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডাতেও কষ্ট হয়, গরমেও কষ্ট হয়। এসি এয়ার কন্ডিশন সবার প্রথম দুনিয়াতে ব্যবহার করেছেন সাইয়েদিনা হযরত ইব্রাহিম। ওই সূত্র কাজে লাগায়া বর্তমানে এসি আর এয়ার কন্ডিশনের সূচনা হয়েছে। আগুনের ভিতরে পড়েছে, দরিয়ার বাঁধনগুলো খুলে গিয়েছে, তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। হযরত ইব্রাহিম আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়। মিস্টার নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদে চড়ছে। ওখান থেকে দূরবীন লাগায়া সুন্দর করে দেখতেছে ইব্রাহিম। পূর্বে উনি মজা করে দেখবে, তাকায় দেখে সর্ব পরে নাই রে, পরে নাই। জান্নাতের ফল ওই আগুনের ভিতরেই বসে বসে খায়। সুবহানাল্লাহ বলেন। আজকেও বাংলার জমিনে ওই নমরুদের কিছু বংশধর মনে করেছিল হুজুররা মনে হয় ভাত পাবে। এখন ওরা দেখে হুজুররা ভাত খায় না, হুজুররা বিরিয়ানি খায়। সুবহানাল্লাহ কয় না। ওরা ভেবেছিল হুজুররা মনে হয় সাইকেলও কিনা পারবে না। এখন ওরা দেখে হুজুররা বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে। সুবহানাল্লাহ কয় না। বিশ্বাস যদি না করেন, পুরা টাঙ্গাইলে যত বড় মুসারু গাঁজারু তাসারু মদখোর তাসখোর গাঁজাখোর হারামখোর পাবেন, সবগুলোকে এক কাতারে বসতে দেন। আর বড় বড় ইমাম মুয়াজ্জিন গুলোকে আর এক কাতারে বসায় দেন। দুইজনকেই আলু ভর্তা অথবা ঘাঁটি দিয়া অথবা ভাজি ভর্তা দিয়া খাবার খেতে দেন। দেখবেন ইমাম সাহেবের দল গড়ের উপরে 3 প্লেট করে তুলে ফেলে দিবে, আর হারামখোরের দল হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। সব জায়গাতে ইমামরা ফার্স্ট, সব জায়গাতে আলেমরা ফার্স্ট। ঘুমানোর কথা যদি বলেন, ইমামের ভাঙা ঘর, বেড়া ঘর, সিরা কেথা, হালাল বউকে বুকে নিয়া ডান হাত গালের নিচে দিয়া এই যে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ফজর পর্যন্ত নাক টেনে টেনে ঘুম পারে। আর কোটিপতির বিল্ডিং ঘর, স্বামী এক ঘরে বউ আর এক ঘরে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরও ঘুম ধরবার চায়। মাঝে মাঝে টেনশন করে করে হাসপাতালে পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামী চূড়ান্ত শান্তি, ইসলামী চূড়ান্ত শান্তি। ঘরের উপরে আলেমদের রক্ত ভালো,
আলেমদের প্রোডাকশন ভালো, আলেমরা খায় ভালো, আলেমরা ঘুমায় ভালো, আলেমদের জীবন ভালো, আলেমদের টেনশন কম, আলেমদের দুনিয়াতে শান্তিও বেশি। সব জায়গাতে আলেমরা সামনে এগিয়ে আছে, কারণ কোরআন হলো জান্নাতি নিয়ামত। এটা যার সিনায় থাকবে রহমত আর বরকত তাদের উপরে দান করবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, সেইদিন হযরত ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। শয়তান নমরুদ তাকিয়ে দেখে আগুনের ভিতরে পড়ে নাই, বসে বসে জান্নাতের ফল খায়। চিৎকার দিয়ে বলে, আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন বলে, ও আমার মালিক, তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বললেই ফায়াকুনের পর্যায় হয়ে যায়। আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে, আগুন মানুষের মতো আওয়াজ দিয়ে বলে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই তিন তলায় বসে থেকে কি বোঝা যায়? আয় আয়, কি গো, আয় আয়, একবার খালি কাছে আয়, তোর 14 গোষ্ঠীকে পুড়িয়ে করবো চাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, জমিন তাদেরকে 70 বার করে ডাকে, আয় আয়, একবার খালি ভিতরে আয়, তোর সমস্ত ক্ষমতার বাহাদুরি মিটাইয়া দিব। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আগুন জ্বলছে দাও দাও করে। মজার দুটি কথা, এই দুইটা কথা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। এই লম্বা আলোচনার দুইটা কথা আপনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিব। এটা বড় দামি কথা। দাও দাও করে আগুন জ্বলছে, দুইটা কথা, পাখি দুইটা প্রাণীর কথা হাদিসের মধ্যে এসেছে। অনেকেই বলেন এই প্রাণীটা ছিল ব্যাঙ। আস্তে করে পানি নিয়ে ছিটায় দিয়ে আবার পানি নিয়ে ছিটায় দেওয়া যায়। ব্যাঙকে বলা হলো, তোমার এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিম বাঁচবে না। সে বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার দায়িত্ব আর কর্তব্য আমাকে পালন করতে হবে। আমি আমার চেষ্টা করে যাব। বাঁচানেওয়ালা মাননেওয়ালা হলো আল্লাহ। এই জন্য মুরব্বীরা বলে, ব্যাঙকে মেরো না। কিন্তু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একটু ব্যতিক্রম বলেছেন। তিনি বলেছেন এটা ব্যাঙ ছিলেন না, এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম তিনি বলেছেন, এই পাখির নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুবই কম, আকাশের বড় গভীরে থাকে। ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে হযরত ইব্রাহিমের অগ্নিকণ্ড নিভানোর জন্য চেষ্টা করেছিলেন। এই জন্য ওই পাখিটার মর্যাদাকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে এই পাখিটা যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটা আল্লাহর ওলি না হলে রাজা বাদশাহ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর একটা প্রাণীর নাম হলো রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, কাকলাস। আপনারা কি বলেন? কাকলাস বলেন। এই প্রাণীটা চেহারা পরিবর্তন করে, যেমন আমরা করি। মসজিদে নামাজ পড়ি, আবার আবু জেহেলের দলের সাথে চার দোকানে গিয়ে আড্ডা মারি। ওইটা হলো আমাদের মতন। আমার ভাইয়েরা খালি চেহারা চেঞ্জ করে, মন খারাপ করলেন নাকি? মুসলমান সবসময় কোরআনের পক্ষে থাকবে, কখনো বাতিলের পক্ষে যেতে পারে? তাহলে সে মুনাফিক, নির্ঘাত পাক্কা মুনাফিক। আল্লাহ তুমি আমাদের ঈমানের শক্তি বাড়ায় দাও, বলুন আমিন। গিরগিটি বারবার খালি রূপ চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, কখনো সবুজ, কখনো লাল, কখনো হলুদ হয়ে যায়। এইটা নাকি পরিবহন করেছিল হযরত ইব্রাহিমকে জ্বালানোর জন্য, নাকি ফু দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মুরব্বীরা, মানুষেরা, যুবকেরা, ছোট্টরা যদি দেখতে পায় তখন মারার চেষ্টা করে, এক বাড়িতে মারার চেষ্টা করে। শুক্রবারের দিন আমরা যখন ছোট ছিলাম এই কাকলাস মারার প্রতিযোগিতা করতাম আমরা ভাইরা। এরকমটাও হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, একটা কাকলাস যদি কেউ মারতে পারে, আল্লাহ একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। শুক্রবারের দিন যদি মারতে পারে, হজের সঙ্গে একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে। এই জন্য বাংলার জমিনে আলেমদের যারা শেষ করে দিতে চেয়েছিল, এরা এখন আর কাকলাস মার্কা হয়ে গেছে। এদেরকে পর্দা করে বাহিরে যাওয়া লাগে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটুখানি দিলের কাম দিয়া কথাগুলো বুঝবেন। আমি বানিয়ে বলি নাই, এই জামানার কোনো ওয়াজ করি নাই, সেই জামানার ওয়াজ শুরু করে দিয়েছি। দাও দাও করে আগুন জ্বলছিল। মজার দুইটা ঘটনা ঘটে গেল আপনার আমার জন্য শিক্ষা। কাকলাস, ডাহিন, রক্তচোষা, খাটাসের মতন এই ইসলাম কায়েম করার জন্য বিপক্ষে না পক্ষে?
ব্যাঙের ভূমিকায় না কাকলাক্সের ভূমিকায়? কারা কারা ব্যাঙের ভূমিকায় ইসলাম কায়েম করার পক্ষে চেষ্টা করতে চায়? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর সাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতে চায়। আল্লাহ, আমরা ব্যাঙের ভূমিকায় তোমার নবী ওলিদের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি আমাদের কবুল করে নাও, বলুন আমিন। প্রিয় ভাইয়ার আমার, একটু কান লাগান। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম 40 দিন আগুনের ভিতরে, এরপর যখন আগুন থেকে বের হয়ে আসতেছে, নমরুদের মেজাজ বড় গরম। নমরুদ বলে, ইব্রাহিম আমি তোর সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহকে ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম বলে, বেকুবে কয় কি, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। নমরুদ বলল, আগামী শুক্রবার অমুক ময়দানে আল্লাহর সঙ্গে আমার মোকাবিলা হবে, যুদ্ধ হবে। হযরত ইব্রাহিম খালি হাসে আর চিন্তা করে, হাইরে পাগলে বলেটা কি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ময়দানে দিন তারিখ ঠিক করা হলো। সাদা একটা হাতির পিঠে চড়ে, একটুখানি কান লাগান, হাতে একটা তীর ধনুক লইয়া, আল্লামা শেখ সাদি বলেন, সাদা একটা হাতির পিঠে চড়ে, হাতের মধ্যে তীর ধনুক লইয়া, আকে লুৎফে খেসেরা ইজহারে কর বাখলিলাস নারেরা গুলজারে কর্দ সুয়ে ও খসমি কে তেরাম দাখতা পাশায়ে কার উসকে ফায়েত সাখতা। আকাশে যখন একটা তীর মেরে দিয়েছে, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে। মরা হাঁস মুরগি খাওয়া যায় না, কিন্তু মরা মাছ কি খাওয়া যায়? সেই দিন মাছের রক্ত ভরায়া কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য মরা মাছকে আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছেন। তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনে চলে আসছে, নমরুদ এত খুশি, নাচতে নাচতে ধুতি পর্যন্ত খুলে গেছে, তারপরে কোনো খবর। চিন্তা করতেছে, আল্লাহ মরে গেছে। এই সেই খুশি, যেই খুশিতে আমরা 15-16 বছরের নাচানাচি করা দেখলাম, এমনই খুশি, তার চাইতে বড় খুশি। খুঁজতে খুঁজতে কাপড় পর্যন্ত নাপাক হয়ে গেছে, তারপরে কোনো খবর। খেলা চলছিল, খেলা চলবে, আজও খেলা চলে, কিন্তু জাহেলের দলে বোঝে না। কোরআনওয়ালা খেলে, কোরআনওয়ালা খায় বেশি, ঘুমায় বেশি, প্রোডাকশন দেয় বেশি, বাঁচে বেশি, রক্ত পিওর বেশি। আর সুদখোর ঘুষখোর হারাম করে খবর নিয়ে দেখো, 12 বছর বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না, টাকার বস্তা আছে, ডায়াবেটিস হয়ে গেছে, মিষ্টি খাওয়া যায় না, সুন্দরী বউ আছে, কিন্তু এক ঘরে ঘুমায় না, কথা কয় না কেন? সুতরাং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝতে হবে। খেলা চলছে, দারুণ খেলা, আর এই খেলাতে নমরুদ মনে করছে জিতে গেছে। নাচতে নাচতে ধুতি খুলে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, কোনো খবর। আল্লাহর বান্দা নাচতে নাচতে এমন বেতাল বেঘাল হয়ে গিয়েছে, একবার এই তালে আর একবার ওই তালে কেবল দোলাদুলি করে। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এ তো মোটামুটি ভালোই নাচছে, নাচতে নাচতে হাঁপসে গিয়েছে, এখন একটা ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকায়া দে। মশা আবার ভালো নয়, সুস্থ নয়, ছোট একটা ন্যাংরা মশা নাকের তালে, নাচের তালে তালে যেমনি মাথার মধ্যে ঢুকে পড়েছে। যেই নমরুদের যখন আল্লাহরে মারতে চাচ্ছিল, ওই নমরুদের এখন মরার টাইম কাছায় আসছে। নমরুদ কয়, আমার মাথায় ঢুকছে মশা, তোরা এখন বসা। সুবহানাল্লাহ কয় না? ও ক্রিকেটের প্লেয়ার ভাইরা, খালি খেলো, কিন্তু ইতিহাস তো জানো না। ক্রিকেট খেলার আবিষ্কার হয়েছে নমরুদের জামানায়। নমরুদ তো খোলা মাঠে, মাথায় মশা ঢুকেছে। নমরুদ চিৎকার করে, মারো মারো, জোরে জোরে মারো, আমার মাথায় ঢুকছে মশা। তোরা এখন বসা, কি দিয়ে বসাবে? ভাইও তখন চামড়া বাটা স্যান্ডেল জুতা ছিল না, তখনকার মানুষের পা বড়, মানুষের পায়ে খরম ব্যবহার করতো, সেগুন কাঠ আর শাল কাঠের খরম। বর্তমানের যেই ব্যাট, এই ব্যাটের চাইতে খরমের পরিমাণ আরো বড় ছিল, ঠিক কিনা? নমরুদের চাকরদের জুতা মার্কা ব্যাট, মার্কাটা ঠিক আছে কিনা? চাকরদের জুতা মার্কা ব্যাট আর চাকর মার্কা প্লেয়ার, মাথা মার্কা বল, তিনটা মার্কা। মার্কা তিনটা মিল আছে কি? চাকরের জুতা মার্কা ব্যাট, আর চাকর মার্কা প্লেয়ার, মাথা মার্কা বল। এই পৃথিবীতে তাকিয়ে দেখুন, যারা আলেমদেরকে অপমান করেছে,
আলেমরা তাদেরকে মারে নাই, ওদের বউ, ওদের বাচ্চা, ওদের চাকর বাকর তাদেরকে শায়েস্তা করেছে, ঠিক কিনা? জোনায়েদ বাবুনগরী সাহেবকে এক বেদ্য বেয়াদব রিমান্ডে নিয়ে এইভাবে দাড়ি টানতেছিল। দাড়িগুলো যখন ছিঁড়ে যাচ্ছিল, আমার ওস্তাদ তখন বলছিল, এই বাবা আমারে মারো, দাড়ি টানিও না, এটা নবী সুন্নত। সে আরো অত্যাচার করছিল। ওযু করার জন্য পানি চেয়েছিল, টয়লেটে ঢুকায় রাখছিল। আমার প্রিয় ভাই, আপনারা জানেন তাকে তার মেয়ে মেরেছে, মেরে আবার টয়লেটে ঢুকায় রাখছে, মানে টয়লেটের সাথে টয়লেটের সংযোগ করে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আলেমদের বিরুদ্ধে যাবেন না, ইসলামের বিপক্ষে যাবেন না, কোরআনের বিপক্ষে যাবেন না। যদি যান, শুনে রাখবেন আপনার এর চাইতে 3 গুণ শাস্তি হবে, দুনিয়াতেই হবে। আলেমরা করবে না, আপনার পরিবারের লোকজন আপনাকে শায়েস্তা করবে, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নমরুদের মাথা মার্কা বল আর চাকর মার্কা পিলিয়ার জুতা মার্কা ব্যাট ঢাস ঢাস করে মারে, আর মাথা দিয়ে ফিনকি দিয়া রক্ত পড়ে। নমরুদে কয় আরো জোরে, আরো জোরে। চাকরেরা কয় বস মাথা তো আপনার ফেটে যাবে। নমরুদ কয় ফাটবে, আমার ফাটবে, তোর বাপের কি? এক চাকরে চিন্তা করে, ছক্কাটা জোরে না ধীরে? কথা বলুন না, ছক্কা কি সীমানার ভিতরে না বাহিরে? সীমানার বাহিরে। এক চাকরে চিন্তা করে, আরে ছক্কা না মারলে তো কাম হবে না। মাজার গামছাটা টাইট করে হাতের মধ্যে শক্তিখানা নিয়া ভাইরা আমার জুতা মার্কা ব্যাটটাকে শক্ত করে ধরে এমন জোরে একটা ছক্কা মারছে, এক ছক্কায় মাথার তুলি আউট হয়ে গেছে। মশা ভোঁ ভোঁ করে উদান দিয়ে চলে গিয়েছে। মাথার তুলি যদি ফেটে যায় তাহলে কি মানুষ বাঁচে? নওগাঁর ভাষা আছে না মইছে? একটা কথা তো শিখবেন, আছে না মইছে? আছে না মইছে? মইছে, মইছে, মইছে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে যাবেন না, তাইলে থাকতে পারবেন না। বড় জলাঞ্জলি, বড় বেজ্জতির সঙ্গে আপনার পতন অপেক্ষা করবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত জোহরের নামাজ নিয়ে আলোচনা করছিলাম। জোহরের 4টা রাকাত নামাজ জাতির পিতা ইব্রাহিম যখন আগুনে পড়ে গিয়েছিলেন, দড়িয়া রশি বাঁধনগুলো যখন পুড়ে গিয়েছিল, আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিল। আমার নবী মিরাজে গিয়া লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলি যদি ইব্রাহিম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে ইব্রাহিম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, তার স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। কনকনা রোদের মধ্যে তোমার উম্মত জোহরের 4টা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া সুন্দর করে আদায় করতে পারে, প্রতিদিন জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? সামনে আসরের নামাজ কয় রাকাত? আসরের 4 রাকাত নামাজ। সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ, অনেক লম্বা ইতিহাস, লম্বা আলোচনা। আমার প্রাণে ভাইয়েরা, আপনাদের যদি ধৈর্য থাকে, সময় যদি কুলাই, আমি আপনাদেরকে নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তার পূর্বে মূল কথা, শ্বশুর বাড়িতে জামাই এসেছে, নতুন আলু মুরগি জবাই করে খাবার খেতে দিয়েছে। জামাই খালি আলু নেয় আর ঝোল নাই, কিন্তু গোস্ত নেয় না। শাশুড়ি বলে, জামাই বাবা তুমি কি রাগ করেছো? তোমার শ্বশুর গরুর গোস্ত নিতে গিয়েছে। জামাই একটা মুচকি হাসি দিয়ে বলে, আম্মা আলু আর ঝোলে যেই পরিমাণ মজা হয়েছে, মুরগিটা নষ্ট করার কোনো দরকার? বুঝছেন? আপনাদের রান্না অনেক মজার, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শাশুড়ি ডাকতে বলে, বিয়াই বেটা, যদি মুরগি এই ঝোল আর আলুতে মিক্সার না হইতো তাইলে এত স্বাদ পাওয়া যাইতো না। আমার প্রিয় ভাইয়েরা, এত সুন্দর আপনাদের ভালো লাগছে, আগামী দিন আরো ভালো বক্তা আসবে, কিন্তু মুরগি হলো মাদ্রাসার মসজিদ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুরগি ঠিক থাকলে কিয়ামত পর্যন্ত বড় বড় আলোচক আসবে, প্রাণ ভরে যাবে, দিল ঠান্ডা হয়ে যাবে।
সেই মাদ্রাসা মসজিদকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ হয়েছে, এখন একটু কালেকশন হবে, কারণ ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়, বাতাস দিলে পাতানগুলো আলাদা হয়ে যায়। আমরা এতক্ষণ ওয়াজ শুনলাম, মোনাজাতের আগে কালেকশনের সময় উঠে যাওয়া যাবে না, পারলে দেব, না পারলে দোয়া করব। নেগেটিভ পজিটিভ দুইটা তার দিয়ে আলো জ্বলে, খালি টাকা লাগে না, দোয়াও লাগে। যারা টাকা আছেন টাকা দিবেন, যারা টাকা নাই তিনি দোয়া করবেন। যাওয়ার সময় যদি 10 লাখ টাকা কালেকশন হয়, সবার আমলনামায় আল্লাহ 10 লাখ টাকার সওয়াব দিয়ে বিদায় করে দিবেন। কারণ কেউ যদি ভালো কাজে সহযোগিতা করে, আমার আল্লাহ তাআলা তাকে ভালো কাজ সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা বেশি বেশি করে দান সদকা করব। একজন উঠবো না, আমি মুসাফির, লম্বা টাইম ধরে সফর করে আপনাদের মাঝে এসেছে। আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ মাহফিল। আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন, 14 বার বড় হজে নিয়েছেন, শতাধিক বার উমরায় নিয়েছেন। আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আবারও আল্লাহর ঘরে চাদর ধরে খানায় কাবায় গিয়া, বাইতুল্লাহ গিয়া, নবীর রওজার পাশে গিয়ে আপনাদের জন্য মোনাজাত করব। আল্লাহ যেন আপনার সকলের মনোবাসনা পূর্ণ